সরকার স্বৈরাচারী শাসক চালাবে, সরকার স্বৈরাচার করলে মানুষ বলবে, মানুষের বলার পুরো অধিকার আছে, মানুষকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে বলার। গুন্ডা দমন আজকে সরকার তৈরি হলো, দু মাস আগে একটা সরকার আসলো, একটা সরকার এসে হঠাৎ করে আমি গুন্ডা দমন আইন করব এবং মানুষের কণ্ঠরোধ করব, মানুষকে কথা বলার সুযোগ দেবো না বললে তো হয় না। মানে লেফটিস্ট এবং মুসলিম, মানে তুমি যদি লেফটিস্ট হয়ে প্রতিবাদ করো তাহলে তুমি দেশদ্রোহী, তুমি মুসলিম হয়ে প্রতিবাদ করো তুমি দেশদ্রোহী। তাই নৈরাজ্য এরা চালিয়েছে মানুষের বিরুদ্ধে, মানুষকে এতদিন বিভ্রান্ত করে রেখেছে। সরকারের বিরুদ্ধে কিছু বলা মানে সেখান থেকে তাকে তকমা দেওয়া হতো দেশদ্রোহী, তাকে তকমা দেওয়া হতো পাকিস্তান। কিন্তু আজকে মানুষ আর চুপ নেই, মানুষ বুঝে গেছে যে সরকার বিরোধী বক্তব্য মানেই দেশ বিরোধী বক্তব্য না, সরকার আলাদা দেশ আলাদা। এরা জানে যে যে গটাপ গেম তৃণমূল এবং বিজেপির মধ্যে ছিল, সেই গটাপ গেম এখনো আছে এবং সেই গটাপ গেমের মাধ্যমে কিছু তৃণমূল থেকে গেছে, যারা মমতা ব্যানার্জির আশ্রয় এখনো থেকে গেছে, তাদের মধ্যে আমি জানি না তারা কতদিন থাকবে। 16 জনের জামিন গুন্ডা দমন বিলে কেন আটকে রাখা গেল না এই 16 জনকে? কারণ সবার আগে আইন আছে, সবার আগে আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, বিচারক আছে, সংবিধান আছে, মানুষের অধিকার সবার উপরে আছে। গুন্ডা দমন আজকে সরকার তৈরি হলো, দু মাস আগে একটা সরকার আসলো, একটা সরকার এসে হঠাৎ করে আমি গুন্ডা দমন আইন করব এবং মানুষের কণ্ঠরোধ করব, মানুষকে কথা বলার সুযোগ দেবো না বললে তো হয় না। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে বলার সুযোগ দিয়েছে, প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ করার সুযোগ দিয়েছে, এবং রাস্তায় প্রতিবাদে নামলে, সরকারের বিরুদ্ধে কথা বললে, এই তো আমরা সেই ব্রিটিশ যুগে নেই যে ব্রিটিশের বিরুদ্ধে কেউ কিছু বললো এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে জেলের মধ্যে পড়ে দিল। তাহলে সেই ফিলোসফি আজকের যুগে এসে চলে না। আজকের যুগে এসে মানুষ বুঝতে শিখেছে, মানুষ বলতে শিখেছে, মানুষ নিজের অধিকার নিয়ে সাবলীল, মানুষ নিজের অধিকার জানে, মানুষ সংবিধান জানে, মানুষ সরকার যেখানে অত্যাচার করবে, সরকার মানুষের উপর অত্যাচার করবে, সরকার স্বৈরাচারী শাসক চালাবে, সরকার স্বৈরাচার করলে মানুষ বলবে, মানুষের বলার পুরো অধিকার আছে, মানুষকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে বলার। এবং সেই বলার জায়গায় মানুষ যখন রাস্তায় নামবে, মানুষ বিরোধিতা করবে, তখন সেই মানুষকে, প্রতিবাদী কণ্ঠস্বরকে, গণতন্ত্রের প্রতিবাদী কণ্ঠস্বরকে কখনো গুন্ডা বলে দমানো যাবে না, গুন্ডা বলে তাদেরকে দমিয়ে দেওয়া যাবে না। সেটা আদালত প্রমাণ করে দিল। আদালত সেই বিচার ব্যবস্থা মানুষের সাথে সবসময় ছিল, আছে, আগামী দিনেও থাকবে। সরকারকে চোখে আঙুল দেখিয়ে বিচার ব্যবস্থা দেখিয়ে দিল, সরকারকে চোখে আঙুল দেখিয়ে বিচারকরা দেখিয়ে দিল যে সরকারের দায়িত্ব হলো মানুষের প্রোটেকশন দেওয়া, মানুষকে সুরক্ষা দেওয়া, আইন শৃঙ্খলা বজায় রাখা, আইনকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা এবং মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে আইন নিয়ে আইনসম্মতভাবে দাঁড়ানো এবং নিজের দায়িত্ব, সংবিধান মেনে দায়িত্ব পালন করা। সেটা বিচারক বা বিচার ব্যবস্থা সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই গুন্ডা দমন আইন, বেআইনি আইন বা অসাংবিধানিক আইন, এইসব দিয়ে মানুষের কণ্ঠরোধ করা যাবে না, প্রতিবাদী কণ্ঠস্বরকে চাপানো যাবে না। মানুষ এখন অনেক বেশি জাগ্রত, মানুষ এখন নিজেদের অধিকার সম্বন্ধে অনেক বেশি জাগ্রত, সংবিধান সম্বন্ধে মানুষ অনেক বেশি সচেতন, এবং এই সচেতনতার প্রভাবে আজকে 2011 সালে বা 12 সালে ক্ষমতায় আসার পর এই 14 বছরে মানুষ এই রকমের প্রতিবাদ প্রথমবার দেখলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কেন দেখলো? কারণ মানুষ আর চুপ নেই। একটা সময় মানুষ বিকল্প ব্যবস্থা খুঁজে পেত না, মানুষ মনে করতো সরকারের বিরুদ্ধে কিছু বলা মানে সেখান থেকে তাকে তকমা দেওয়া হতো দেশদ্রোহী, তাকে তকমা দেওয়া হতো পাকিস্তান। কিন্তু আজকে মানুষ আর চুপ নেই, মানুষ বুঝে গেছে যে সরকার বিরোধী বক্তব্য মানেই দেশ বিরোধী বক্তব্য না, সরকার আলাদা দেশ আলাদা। দেশে থেকে সরকার চালাতে হলে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, দেশের নিয়মে, সংবিধানের নিয়মে সরকার চালাতে হবে, মানুষের অধিকারে কথা বলতে হবে, মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। কারণ সরকারের দায়িত্ব হলো মানুষের জন্য কাজ করা। মানুষ ক্ষমতা দিয়েছে মানুষের হয়ে চেয়ারে বসে মানুষকে গ্রেফতার করে গুন্ডা দমন আইনে মানুষকে জেলের মধ্যে পাঠানো, এসব আর চলবে না। নিট দুর্নীতিতে ধর্মেন্দ্র প্রধান ইস্তফার পরেও বিজেপির ছাত্র মহলের দাবি নিট আন্দোলনের নামে নৈরাজ্য চলেছে দেশে, কি বলবেন? নিট আন্দোলনে নৈরাজ্য চলেছে, তাহলে সরকার এত বছর ধরে কি চালিয়েছে? সরকার এত বছর ধরে যে কোশ্চেন পেপার লিকের নামে কি চালিয়েছে? এতগুলো বাচ্চা যে মারা গেল, যে বাচ্চাগুলো মৃত্যু হলো, যে বাচ্চাগুলো সুসাইড করলো, এই যে ইনস্টিটিউশনাল ডেথ, তার বিরুদ্ধে সেটা নিয়ে সরকার কি করেছে? নৈরাজ্য তো সরকার চালাচ্ছে। সরকারের নৈরাজ্যের ফলাফল আজকে এই প্রতিবাদটা তো এমনি এমনি আসেনি, প্রতিবাদের সুযোগ সরকার দিয়েছে। এবং এই প্রতিবাদ কার প্রতিবাদ? মানুষের প্রতিবাদ, সাধারণ মানুষের প্রতিবাদ। এখানে কোনো রাজনৈতিক তকমা নেই, কোনো ধর্মীয় তকমা নেই, বরং নৈরাজ্য এরা চালিয়েছে প্রত্যেকটা প্রতিবাদকে ধর্মীয় রং লাগিয়ে। প্রত্যেকটা প্রতিবাদকে এরা এখন যেটা নতুন ট্রেন্ড এসেছে যে প্রতিবাদকে এখন লেফটিস্ট এবং ইসলামিক দুটোকে একসাথে নিয়ে এসে বামোল্লা কনসেপ্ট নিয়ে এসেছে। যারা প্রতিবাদ করছে তারা বামোল্লা, মানে লেফটিস্ট এবং মুসলিম। মানে তুমি যদি লেফটিস্ট হয়ে প্রতিবাদ করো তাহলে তুমি দেশদ্রোহী, তুমি মুসলিম হয়ে প্রতিবাদ করো তুমি দেশদ্রোহী। তাই নৈরাজ্য এরা চালিয়েছে মানুষের বিরুদ্ধে, মানুষকে এতদিন বিভ্রান্ত করে রেখেছে,
এবং এরা ভয় পেয়েছে, মানুষের প্রতিবাদকে ভয় পেয়েছে। মানুষের রাস্তায় নেমেছে, এত বড় সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছে, জেনজিরা রাস্তায় নেমেছে, সাধারণ মানুষরা, শুধুমাত্র জেনজি না, এই আন্দোলনটা তো শুধুমাত্র জেনজিদের মধ্যে লিমিটেড ছিল না বা জেনজিদের মধ্যে রেস্ট্রিক্টেড ছিল না, বহু সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে। সেটাই সরকার ভয় পেয়েছে, যে একটা আন্দোলন যেখানে সমাজের সর্বস্তরের মানুষকে রাস্তায় নিয়ে চলে আসলো, একটা আন্দোলন সর্বস্তরের মানুষকে একত্রিত করে দিল, সব বয়সের মানুষকে একত্রিত করে দিল। যে আন্দোলনটা শুরু হয়েছিল সমাজের তরুণ প্রজন্মকে নিয়ে, সেখানে সবাই যখন একত্রিত হয়ে যাচ্ছে, সেই একতাকে এরা ভয় পাচ্ছে। কারণ এরা সেই, আমরা ছোটবেলায় বইয়ে পড়তাম যে অনেকগুলো লাঠি একসাথে রাখলে ভাঙা যায় না, আলাদা আলাদা লাঠিকে সহজে ভেঙে দেওয়া যায়। তো এদের ফিলোসফিটা সেটা ছিল, সরকার এইভাবেই দেশ শাসন করতো। হিন্দু, মুসলিম, দলিত, বিভিন্ন রকমের সম্প্রদায়, বিভিন্ন কাস্ট, এসটি এইভাবে এরা আলাদা আলাদা করে রেখেছিল মানুষকে, এবং সেই আলাদা রাখার ফলে এরা মানুষকে এতদিন ধরে বোকা বানিয়েছে এবং এতদিন ধরে মানুষের উপর শাসন করেছে। কিন্তু বর্তমানে যখন এরা দেখছে যে সকল মানুষ ভারতীয় হয়ে একই ছাতার নিচে আসছে, তখন সরকার ভয় পেয়ে গেছে। অতএব এই প্রতিবাদটাকে ভাঙাতে হবে, মানুষের এই জোট বা এই একতাকে ভাঙাতে হবে। কারণ ইতিহাস সাক্ষী আছে যে যখনই মানুষ একত্রিত হয়েছে, তখনই মানুষ স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরিয়েছে। অতীতের তৃণমূলের প্রতিনিধিরা এখন এনডিএতে সামিল হচ্ছেন, মন্তব্য শ্রমিক ভট্টাচার্য। এরা কি তাহলে ভালো তৃণমূল ছিল কোনোভাবে? তো তৃণমূল দলটার মধ্যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল তো বিজেপি কনসেপ্টে নিয়ে এসে, কনসেপ্টটাই তো শ্রমিক ভট্টাচার্য নিয়ে এসেছেন। কারণ শ্রমিক ভট্টাচার্য আগে থেকে জানতেন, কোথাও একটা সূত্র আগে থেকে বাঁধা ছিল, কোথাও একটা হিসেব বা কোনো একটা ছক আগে থেকে মিলিত ছিল, যে তৃণমূলের মধ্যে থেকে কিছু তারা আসবে। বা এই, আর বলতে গেলে স্বর্গীয় মুকুল রায় তো বলেই গেছেন, যাহা বিজেপি তাই তৃণমূল। তো কিছু মানুষ যারা আগে ক্ষমতা ওইদিকে ছিল, এ টিমে ছিল, এখন ক্ষমতার বি টিমে আসছে। তো ক্ষমতালোভী মানুষরা যাদেরকে নিয়ে তৃণমূল দল তৈরি হয়েছিল, তারা আজকে দল অস্তিত্বে নেই, তাদেরকে কোথাও একটা আবার ক্ষমতায় আসতে হবে, তারা আবার বিজেপিতে এসছে। এটা খুব মানে খুব জানা কনসেপ্ট, এবং পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে যে যারা ক্ষমতায় ছিল তাদেরই বি টিম ক্ষমতায় এসছে, এবং এরা আবার নিজেদের একটা বি টিম বানিয়েছে ভালো তৃণমূল বলে। তো শ্রমিক ভট্টাচার্য নিজেও জানেন যে তৃণমূলীকরণ বিজেপির অনেক আগেই ঘটে গেছে, এবং তৃণমূলীকরণের মধ্যে দিয়েই তারা ক্ষমতায় এসছে, এবং ক্ষমতায় আসার পরে এদেরকে তৃণমূলীকরণ চালিয়ে যেতে হবে। কারণ আসল জায়গাটা এরা জানে যে গটআপ গেম তৃণমূল এবং বিজেপির মধ্যে ছিল, সেই গটআপ গেম এখনো আছে, এবং সেই গটআপ গেমের মাধ্যমে কিছু তৃণমূল থেকে গেছে, যারা মমতা ব্যানার্জির আশ্রয় এখনো থেকে গেছে। তাদের মধ্যে আমি জানি না তারা কতদিন থাকবে। যাই হোক, আমি মমতা ব্যানার্জির শুভাকাঙ্ক্ষী হয়েই বলছি, আশা করবো যেন তার কিছু ফলোয়ার্স থেকে যায় শেষ অব্দি। কিন্তু তৃণমূলের মধ্যেই বিজেপি টিম ঢুকেছিল আগে, এবং এখনো সে তার বহিঃপ্রকাশ করছে। সমস্ত দেশবাসীদের কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, দাবি দিলীপ ঘোষের, কি বলবেন? কারণ দিলীপ ঘোষ বুঝে গেছে যে এই ককরোচ পার্টি বিনাশ নিয়ে আসবে ভারতবর্ষে, ভারতীয় জনতা পার্টি বিনাশ এই ককরোচ জনতা পার্টি নিয়ে আসবে। এবং এদের অহংকার, এদের যেই অহংকার ভেঙেছে, প্রথমবার এদের যে অহংকারটা ভাঙলো সাধারণ মানুষের সামনে, মাথা নত করে সেটা মেনে নেওয়ার জায়গায় এরা এরকমের বক্তব্য রাখছে। কারণ জানে যে ককরোচ জাগ্রত হয়ে গেছে, ককরোচ জাগ্রত হয়ে আজকে মানুষকে যারা এতদিন ধরে শোষণ করেছে, মানুষকে যারা এতদিন ধরে বোকা বানিয়েছে, মানুষকে যারা এতদিন ধরে অন্ধ করে রেখেছে, সব থেকে বড় কথা ভারতবর্ষকে যারা 200 বছর পিছনে নিয়ে গেছে, ভারতবর্ষের আদর্শ, ভারতবর্ষের আইডিওলজি, ভারতবাসীদের চিন্তাধারাকে এরা 200 বছর পিছনে নিয়ে গেছে, এবং আগামী দিনগুলোতে এরা 500 বছর পিছনে নিয়ে যেতে চায়। ককরোচরা এসে মানুষকে অ্যাডভান্স লেভেলে ভাবতে শিখিয়েছে, ককরোচ এসে মানুষকে দূরদর্শিতা শিখিয়েছে, ককরোচ এসে দেখিয়ে দিয়েছে যে অহংকারের পতন হয়, সরকারের পতন হয়, যত বড় মন্ত্রী হোক না কেন তার পতন হয়, তাকে মাথা নত করতে হয়, তাকে মাথা নত স্বীকার করতে হয়। সেইটা ককরোচরা শিখিয়ে দিয়েছে, এবং সেটাকে এরা ভয় পাচ্ছে। আসলে এরা ভয় পেয়ে গেছে, আসলে এরা চাইছে না মানুষ একসাথে আসুক, আসলে এরা চাইছে না মানুষ জাগ্রত হোক, আসলে এরা চাইছে না ইউথ বা আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম মানুষের সামনে, মানুষের সাথে কমিউনিকেট করুক। তাই জন্য এরা যারা প্রতিবাদী তাদেরকে জেলে ভরছে, যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে। কারণ এদের রাজনীতিটা শুধুমাত্র মানুষকে উস্কানিমূলক রাজনীতি, মানুষের বিরুদ্ধে উস্কে এরা এতদিন ধরে ক্ষমতায় টিকে আছে, মানুষকে উস্কে এরা নিজেদের ক্ষমতা বজায় রেখেছে, এবং মানুষকে উস্কে শুধুমাত্র এরা এখন মানুষের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে, যেটা মানুষ আর মেনে নিচ্ছে না। সেটা বুঝে গেছে যে সেটা এটা বুঝে গেছে যে এদের ক্ষমতা এখন শেষ হয়ে এসছে, এদের দিন শেষ হয়ে এসছে। তাই জন্য আজকে এরা এরকমের বক্তব্য রাখছে। যে আজাদি স্লোগানে আপত্তি বিজেপি, সেই বিজেপির মিছিলে আজাদি স্লোগান কিন্তু অন্যভাবে, তাহলে কি বিজেপি এবার দৃশ্যহীন?
হ্যাঁ, আজাদি স্লোগানে আপত্তি এটা ভীষণ হাস্যকর বিষয়, ভীষণ হাস্যকর বিষয়। আজাদি মানে কি? আজাদি মানে স্বাধীনতা। যদিও আমরা জানি, ইতিহাস তো সাক্ষী আছে যে এরা তো স্বাধীনতার বিরোধী ছিল। এরা তো ব্রিটিশদের চাটুকারিতা কারা করতো? ব্রিটিশদের চাটুকারিতা আরএসএস করতো, এবং সেই আরএসএস থেকে আজকে বিজেপি দল তৈরি হয়েছে। তাহলে যারা ব্রিটিশদের চাটুকারিতা করতো তারা তো জানে যে মানুষের, এরা স্বাধীন মনস্ক মানুষ চায় না, এরা স্বাধীন মনস্ক সমাজ চায় না। যেই স্বাধীনতা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে, যেই স্বাধীনতা আমাদের সংবিধান শিখিয়েছে আমাদেরকে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমাদের যেই স্বাধীনতা, যেই অধিকারের কথাগুলো, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, যে মৌলিক অধিকারের কথা আমাদের সংবিধান শেখায়, এরা চায় না মানুষ এই মৌলিক অধিকার সম্পর্কে জানুক। এরা চায় না মানে মানুষ নিজের মৌলিক অধিকার পালন করতে পারুক, মানুষ নিজের মৌলিক অধিকার রক্ষা করতে এরা চায় না। সরকারের দায়িত্ব কি? মৌলিক অধিকার রক্ষা করা। সেই সরকার তো চায় যে মৌলিক অধিকার যাতে মানুষের মধ্যে না থাকে, মানুষের মধ্যে একতা না থাকে, মানুষের মধ্যে সামঞ্জস্য না থাকে, মানুষের মধ্যে সমতা না থাকে, বেঁচে থাকার অধিকার না থাকুক। এরা তো মানুষকে দাস বানিয়ে রাখতে চায়। তাই এরা চায় যে মানুষ আজাদি স্লোগান, এরা অবশ্যই এরা আজাদি স্লোগান থেকে ভয় পায়। প্রথম থেকে এরা আজাদি স্লোগান থেকে ভয় পেয়েছে, কারণ এরা চায় দাসত্ব, এরা চায় একনায়কত্ব, এরা চায় স্বৈরাচার। এবং এই সবের বিরুদ্ধে মানুষকে লড়াই করতে কি শেখায়? মানুষকে আজাদি লড়াই করতে শেখায়, মানুষের স্বাধীন মনস্ক চিন্তাধারা মানুষকে লড়াই করতে শেখায়। এবং আমাদের সমাজ, আমাদের বাঙালি যুব সমাজ, আমাদের ভারতবর্ষ, সবাই আমরা একত্রিত হয়ে আমরা একসাথে এসছি। এবং আমাদের ভারতবর্ষের সমাজকে আর বোকা বানানো যাবে না। আমাদের এই বিজ্ঞান মনস্ক চিন্তাধারা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এবং এই পিছিয়ে পড়া দল, পিছিয়ে পড়া সরকারকে আমাদেরকে ভুলে যেতে হবে, এবং পিছিয়ে পড়া সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আমাদেরকে আজাদির সরকার নিয়ে আসতে হবে, আমাদেরকে স্বতন্ত্রতা সরকার নিয়ে আসতে হবে।